নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অবশেষে প্রেমিককে সঙ্গে নিয়ে সন্তানকে খুনের ঘটনায় স্বয়ং মা এবং তার প্রেমিককে দোষী সাব্যস্ত করে দুজনকেই ফাঁসির সাজা ঘোষণা করল হাওড়া ফাস্ট ট্র্যাক কোর্ট। নৃশংস এই খুনের ঘটনাটি ঘটেছিল 2015 সালের ডিসেম্বর মাসে। হাওড়াগামী ফলকনামা এক্সপ্রেসে ব্যাগের মধ্যে থেকে একটি বালকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করেছিল হাওড়া জিআরপি। তদন্তে নামে পুলিশ। জানা যায়, স্বামীকে ছেড়ে সন্তানকে নিয়ে প্রেমিক ভানু শাহের সাথে অন্ধ্রপ্রদেশের গন্টুর থেকে হায়দ্রাবাদের বাঞ্জারা হিলস এলাকায় গিয়েছিলেন হাসিনা সুলতানা। সেখানেই পুত্র জিসানকে নিয়ে প্রেমিকের সাথে ঘর ভাড়া করে থাকছিলেন হাসিনা, কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল সন্তান। এরপরেই প্রেমে বাধা হয়ে দাঁড়ানো নিজের সন্তানকে সরিয়ে ফেলতে নৃশংসভাবে খুন করবার পাশাপাশি প্রমাণ লোপাট করতে চরমতম পদক্ষেপ নেয় মা হাসিনা সুলতানা এবং তার প্রেমিক ভানু শাহ। ঠিক কি ঘটেছিল শুনুন। বিরলের মধ্যে বিরলতম সেই খুনের ঘটনার বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন সরকারি আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায়। ঘটনাটা হচ্ছে 2015 সালের ডিসেম্বর মাস। একটি মেয়ে থাকতো হাসিনা সুলতানা বলে, সে তার 1.5 বছরের বাচ্চাকে নিয়ে মায়ের বাড়িতে থাকতো। সেখান থেকে সে তো ওই বাচ্চাটিকে নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছে বলে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে সে তার যে প্রেমিক ছিল তার সাথে ভান্নুর বলে তার সাথে দেখা করে এবং সেখান থেকে ওরা চলে যায় হায়দ্রাবাদে বাঞ্জারা হিলসে। সেখানে ওরা থাকতে পারে বাড়ি ভাড়া দিয়ে, বাচ্চাটাকে স্বামী স্ত্রী বাচ্চা পরিচয় দিয়ে। এদিকে যেহেতু মেয়ে ফিরছিল না, সে কারণে মেয়েটির মা থানায় মিসিং ডায়েরি করে, অন্ধ্রপ্রদেশে টেনালি থানায়। এবং মিসিং ডায়েরি করার পরে ওখানে তখন দেখা যায় যে বাচ্চাটিকে এবং মেয়েটির ছবি দিয়ে লুকআউট নোটিশ জারি করে। লুকআউট নোটিশ জারি করার পর তখন তার বেসিসে এরা পুলিশ এনকোয়ারি আরম্ভ করে। আর এখানে বাচ্চাটিকে বাঞ্জারা হিলসে থাকাকালীন ওরা জানুয়ারি মাসে 2016 22শে জানুয়ারি বাচ্চাটিকে প্রথমে গুঁড়ো করে এক পাতা খাওয়া এবং তারপর বাচ্চাটি ঝিমিয়ে পড়লে তখন বাচ্চাটিকে খুন করে ওরা দুজনে মিলে, মানে বাচ্চাটির মা আর ওর লাভার হাসিনা আর ভান্নু দিয়ে। তার পরের দিন সকালবেলায় ডাউন ফলকনামা এক্সপ্রেস দাঁড়িয়েছিল ওই সেকেন্দ্রাবাদ স্টেশনে। সেই সেকেন্দ্রাবাদ স্টেশনে সিটের তলায় রেখে দিয়ে চলে আসে বাচ্চাটিকে এবং ওই ট্রেনের মাধ্যমে ওই বাচ্চাটার ডেড বডি এসে পৌঁছয় হাওড়া স্টেশনে। এবার হাওড়া স্টেশনে এসে পৌঁছানোর পর বাচ্চাটির ডেড বডিটা যখন পুলিশ খুঁজে পায় তখন পুলিশ একটা মামলা রুজু করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং তখন ওই মামলার তদন্ত করতে গিয়ে পুলিশের নজরে আসে এই সিসিটিভি ফুটেজ, এই আমাদের মিসিং ডায়েরি বা এগুলো যে ছিল লুকআউট নোটিশ, তার মাধ্যমে পুলিশ তখন অন্ধ্রপ্রদেশে যায় এবং অন্ধ্রপ্রদেশ থেকে ঘটনার সূত্রপাত ওরা জানতে পারে এবং তারপর ওদের ওখান থেকেই এই আসামি দুজনকে গ্রেপ্তার করে। হাওড়া জিআরপি মা হাসিনা সুলতানা এবং তার প্রেমিক ভানু শাহকে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেপ্তার করার পর এতদিন বিচারাধীন ছিল এই খুনের ঘটনাটি। আর বৃহস্পতিবার সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নৃশংস এই খুনের ঘটনায় দুজনকেই দোষী সাব্যস্ত করে দুজনেরই ফাঁসির সাজা ঘোষণা করেন হাওড়া ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক, জানালেন সরকারি আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায়। হ্যাঁ, আজকে দুজনকেই 302 ধারায় অর্থাৎ মার্ডার করার জন্য দুজনকেই ফাঁসির সাজা দেওয়া হয়েছে। আর এছাড়া ওই বাচ্চাটির মৃতদেহ সরিয়ে ফেলা বা প্রমাণ লোপাট 201 ধারার জন্য তাদের দুজনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং অনাদায়, তাছাড়াও 10,000 টাকা ফাইন, অনাদায় আরও 1 বছর কারাদণ্ড। ফাস্ট ট্র্যাক কোর্ট, প্রথম ফাস্ট ট্র্যাক কোর্ট। এটা শরণাতীত কালের মধ্যে আমাদের মনে পড়ছে না যে এর মধ্যে কোনো ফাঁসির অর্ডার হয়েছে, অন্তত 30-35 বছরের মধ্যে হয়নি। আমরা যতদূর শুনতে পাচ্ছি লাস্ট বোধহয় ফাঁসির সাজা হয়েছিল 1990-এর দশকে বোধহয়। হাওড়া থেকে রাজু ঝায়ের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।